আমি চেক নিয়ে বেরিয়ে যাবা ব্যাংকে বসে লিখে আসুন যাবে যাবে আসুন যাবে আরো নিয়ে যাবে অসুবিধা পড়তে পারতেন এই পৃথিবী এমন জায়গা যে ওই চাকরি ছাড়িয়ে দিলেই মানুষের চাকরি হয় এক জায়গায় বসে থাকবো অলসতা নিয়ে তার হবে না আরেক জায়গায় হবে 6K এই ব্যাগটা আমি যেখানে এটা হলো আমার কাছে ভালো আমি ব্যাগ নিয়ে তো চিন্তা করলাম ব্যাগ করে খেলাম আপনি কত বড় বলছেন বুঝছেন বলতেছে কয়টা আপনি ফারুক মামলার কথা বলতে পারছেন ফারুক মামলার কী কিছু যাবো ফারুক মামা আসুক ফারুক মামলা আমি কই দেন এটা তো আমার বদনাম আমার কুমিল্লার মধ্যে আমার বদনাম না এটা আপনার মামা একটা এখন ফেসবুকের যুগ একটা যদি আপনার এটা পোস্ট করে সেটা তো আপনারও বদনাম তাই না মামা এই কারণে আমি অফিসে বসে অফিসে একটু হ্যাচেল ম্যাচেল আছে লেগে অফিসে বসে মানে আমার তো তোর অনলাইন বলা হয়েছে কই আমাকেও কোনো নাই অনলাইন হইলে কই আমাদের কই আমাদের নাম নাই আমাদের না না এগুলি কার না মানে অনলাইন কে এগুলি টাকা জমা দিচ্ছে যেন অনলাইনে দেয় বুঝলেন না এটা তো 20 আজকে আসবে না না মামা আইব না ফারুক মামা আইব না বুঝছেন যাবো না ফারুক মামাও ইয়া অসুস্থ ওটা চেকটা নিয়ে আসছেন ঠিক আছে দাঁড়ান। দেখে মনে করি খাইতে যাই
নাম তাই বলবেন। হুম? আপনাকে আমি একটা পোস্ট করলে আপনি একটা ব্যবসা করেন, আমি বলছি ভাই, আমি বলছি দেন মামা আপনি আমার কুমিল্লার দেখে সে আমাকে এগুলি বলে, তা আপনার বদনাম মানে তো আমার বদনাম, বা আমার বদনাম মানে তো আপনার বদনাম, তাই না? এভাবে বলুন, দেন আপনার কুমিল্লা মানুষ মনে যেন ভালো ভাবে এইভাবে দিয়ে বলবেন, বুঝছেন? কারণ আমাদের ডিজিটাল যুগ, কারণ আপনি ব্যবসা করতেছেন, কোটি কোটি টাকা ব্যবসা নিয়ে বলছেন, আমার এখন ফেসবুকের যুগ, এখন যদি আমি একটা স্টার্টার দিই মামা এগুলি বদনাম হবে। এমনি তো বাইরে চিন্তা ভাবনা এখন ভাই দিন দিন মনটা মরে দিচ্ছে বুঝছেন? সেটাই। ওয়ালাইকুম সালাম। মামা এখানে তো আমাদের কোনো সিলিপ নেই, আমাদের কোনো সিলিপ নেই, আপনি আমাদের পারমিটটা একটু দেখেন না। আচ্ছা আমাদের পারমিট মামা এই কম ইস্টার্ন ডিজাইন। কি নাম? মোহাম্মদ আরিফুল ইসলাম আর মোহাম্মদ মিঠু খালেদ, আবু খালিদ। আবু খালেদ, আবু খালেদ, আবু খালেদ আর মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, এটা জি জি, আরিফুর রহমান, এটা কি নাম তোমার? আরিফুল ইসলাম। এটা আরিফুল ইসলাম, এটা আর কি নাম? আবু খালিদ। আবু খালেদ। ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। বরিশাল, বরিশাল। কুমিল্লা। হ্যাঁ। তোমার এখানে নাই স্লিপ? না না না, ভালো করে দেখো। আমি দেখছি। আমার সমস্যা না, তোমার সমস্যা। আমার সমস্যা না, আপনি দেখেন মামা, আমি মিঠু খালেদেরও দিলাম, মিঠু ভাইয়েরও নাই, আমারও নাই। লাস্ট পেমেন্ট কারে দিয়ে করছে না? কে করছিল পেমেন্টটা? এগুলি আমাদের যেগুলি জমা হয়েছে, ঠিক আছে? তোমার লিস্ট যেগুলি দিচ্ছে সবার পারমিট যেগুলি যারা টাকা দেয় নাই, তোমরা তো টাকা দেওয়ার কথা, টাকা দেয় নাই, কিন্তু না, তোমার টাকা দিয়েছি তো মামা। তোমাদের পারমিট আসার পরে 2 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল। কে- টাকা মজুমদার সাহেবের একটা কপি দিতে পারো না, তুমি খাও, তুমি খেয়ে নাও। এই যে যেগুলো ডবল নাম্বারওয়ালা, এগুলো সব হলো এম্বাসিতে ফাইল জমা হয়েছে, ঠিক আছে? মামা, ডবল একটু নাম্বার দেখাইলে তো আমার মামা, একটু মামা দেন, পুরো টেনশন নিয়ে মামা ঢাকা শহরে ঘুরি মামা। পাগল হয়ে গেলে কোনো কাম হবে না পাগল না মামা, দেখেন আপনি দেখেন আজকে 6 মাস মামা, এটা পাগলের কি আছে বলেন মামা? মামা 6 মাস, 6 মাস আমরা তো মা আপনারা তো মনে করেন এই যে পারমিট আসলে তো মনে করেন আপনারা সবসময় আমাদেরকে ইয়া দেন। মানে আপনাদেরকে দেখাইলে তো আর আমাদের এত ইয়া থাকে না। মানে কটা স্লিপ কেস তো কয়জন আছে? তুমি দেখছো তোমার এটা নাই নাকি? হ্যাঁ, নাই, আমারটা নাই, উনিরটা নাই, একটা ধরো। দুইটা। গাঁজা খাইয়েছে, দেখছো এটা কি? আরিফুল ইসলাম না, এটা কি দিয়েছেন আপনি? তুমি দেখো। আচ্ছা, ধরেন আর একটা কি? মিঠু খালেদ, আবু খালিদ। আবু খালেদ। এইটা মেয়ে পরে হ্যাঁ, এটা আরিফুল ইসলাম।
মিঠু খালেদটা একটু আবু খালিদ আবু খালেদ খালি এটা লগে আছে হ্যাঁ এটা লগে থাকবে যেন আপনি তো ইয়া দেখাইলেন মামা এটা কি অনলাইনের স্লিপ না মামা আমাদের পাসপোর্ট তো আমাদের কাছে এখন আমরা তো পাসপোর্ট দিয়েছিলাম আমরা তো পাসপোর্ট ইয়ে করিনি এটা যখন তোমার ইয়েটা আসবে এম্বাসি থেকে অ্যাপ্রুভেল আসবে জি মামা যে তোমাদের ভিসা অ্যাপ্রুভ, জি তখন এজেন্সির মাধ্যমে পাসপোর্ট পাঠাইতে হবে, ঠিক আছে? জি জি এটা কি তুমি তুললে একটা ভাবনা, এটা কি? আবু খালিদ ঠিক আছে তুমি এটা দেখো, তোমারটা দেখো। আচ্ছা মামা একটু আপনার দেন না পরে তো কইব আপনার হাতে কোমর দাও আপনার মোবাইলে তুমি ছবি আপনার হোয়াটসঅ্যাপটা দেখে এখন এই দেখো, এই দেখো, এই 25টা ভিসা পেমেন্ট আমরা এই যে ইমন ইন্ডিয়া দেখছ, ইমন এটা কি, এই দেখো এদিকে দেখো, ঠিক আছে এটা কি লেখে, কে ভিসাটা কে পেমেন্ট করছে? ইমন ইন্ডিয়া ইন্ডিয়া, ইন্ডিয়াতে টাকা পাঠাইছে, তারপরে এই 25 জনের একসাথে ভিসা পেমেন্ট হয়েছে, জি এগুলি পেমেন্ট স্লিপ এরপরে অনলাইন করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আরিফ হাসান কিরগিস্তানের রেজাল্ট আছে, ভালো রেজাল্ট আছে, সকালে কথা হয়েছে, ভিসা আজকে অ্যাপ্রুভ হবে, আজকে এম্বাসিতে অ্যাপ্রুভ হবে, হয়তো আমরা আজকে বা কালকে পাবো আর কি। ওকে, আমরা রেডি থাকেন। ওকে ওকে, আব্দুল আওয়াল এটা মামা এদিকে দেখো, এদিকে দেখো। মামা আমার তোমার আমি বলি, আমাদের যেটা পাঠাইছে ওইটা এটা আপনার দেখো, কাছে নাই এটা যেগুলি আমি তোমার বলি, যেগুলি ডবল মার্ক আছে, জি মামা এগুলি ভিসার জন্য এম্বাসিতে জমা আছে, বুঝছো? জি এখানে এই যে ডবল মার্ক যেগুলি আছে, জি মামা এগুলি জমা আছে। মামা যেটা ওই আপনি যেটা বললেন এখন আমার ইয়ে আসে নাই বুঝছেন, ওই যেন আপনি কইলেন ছবি ওইটা আসে মানে এটা আসে না হয়তো এটা আসে না, আপনি আরেকটা দিয়েছেন একটু দিলে মনে করেন আরিফ হাসান। মামা আমি তো ডাইরেক্ট এখান থেকে তোমার ফরওয়ার্ড করছি, এই দেখো, হ্যাঁ আপনি একটু এই লোকের এইগুলি সবগুলো তোমার আমি ফরওয়ার্ড করছি, আচ্ছা এই যে আবার পাঠাই দেখ, আচ্ছা আবার ফাটান চোখে না দেখলে চশমা মামাটা লাগে। না না চশমা না ওই যে মামা এই যে আমি চশমা আমার মাথা ব্যথার জন্য যদি দিয়ে গাড়ি চালাই যান মামা, যে সময় আমি তো ড্রাইভার আপনি দেন মামা আমার একটা ড্রাইভিং চাকরি দিয়ে দেন আপনি মামা। হ্যাঁ ওই দেন আমি দেন, আমি কোম্পানিতে চাকরি করি, আমি তো রানিং কোম্পানিতে চাকরি কোন করি, কোম্পানিতে? ডেভেলপার। বুঝলেন আমি তো ড্রাইভার, পেশার ড্রাইভার। আমার আমার লাইসেন্স দেন, আমার লাইসেন্সের অভাব এখান নেই। থেকে গেছে কিনা? আমার কোনো মামা চাকরি দিয়ে দেন একটা মামা। হ্যাঁ এরা বেতন কত দেয়? আমাকে দেয় এখানে হলো 20,350 টাকা। টাকা খাওয়া নিজে? না থাকে না, দুপুরে লাঞ্চের দিন করে আসি অফিসে, আর ওই সরকারি ছুটির দিন ডিউটি করলে 600 টাকা করে দেয়, আর মোবাইল বিল দেয় 500 টাকা, আর ওই রাত্রে যদি 8টার উপরে বাজে ওই সময় আমার রান্নার জন্য 200 টাকা দিয়ে দেয়, মানে 8টার উপরে তো 10টা 11টা এরকম যায় না, 200 টাকা দিয়ে দেয় এরকম আর কি। কি গাড়ি টাড়ি কিনবেন না মামা? কিনেন না, আপনারা যদি না কিনেন। মামা বললো তোমার নিয়ে কিছু কাজ লইয়া জি আটকা গেছে, প্রায় 100 কাজ, বুঝলি? এই যে আবু খালিদ আসছে, এখন আসছে, আবু খালিদ আসছে এখন এই যে আবু খালিদ আসছে, পাঠাই নিলে আবার তোমার না একটু পাঠান পাগল রয়েছে। মামা এখানে যেগুলি আমার অফিসের ফাইল, অফিসের ফাইল, এই ফাইলগুলা এগুলি আমি নিজে মুন্তেনাগ্রো থাইকিয়া ইন্ডিয়াতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইয়া ভিসা স্লিপ নিয়ে মুন্তেনাগ্রো লয়ার দিয়া আমি নিজে থাইকিয়া জমা দিয়েছি, অফিসের কোনো ফাইল মিস নেই। যেগুলি এজেন্টে ধরো একটা এজেন্টে 10টা ফাইল দিছে, টাকা পয়সা হেল্পের করছে, জমা দেয়নি, তো আমার ফাইল তো মিস হয়ে গেছিল। মিস হয়েছে, এটা আমাদের ইমোর সাহেবের কারণে। আর মামা ইমন ভাইরে যদি কল দেন খুব বিরক্ত বোধ করেন মামা, আমরা অফিসে কাকে একটু কল দেন মানে মামা আপনাদেরকে বিরক্ত করবো না কখনো, মনে করেন আমরা 15 দিন পর একটু কল দিয়ে খবর নেই। মামার
ঢাকা এলে এই করবা, আর আমাদের টিএনটি নাম্বার আছে, টিএনটি নাম্বারে জি। ফোন দিয়ে সরাসরি, এরাও উত্তর না দিলে বলে এমডি সাহেবকে একটু ট্রান্সফার করে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ট্রান্সফার করো, আমরা এমফিবি সিস্টেম করছি। এইটাই আর মামা ওই যে উনির কথা বলছি মামা, কারণ আমার তো ও আমি তো মানে আমার যখন কাজ হয় না, হ্যাঁ, তখন আমি ফ্যামিলির সাথে আলাপ করলাম যে আমার কি আর 5-6 মাস টাইম দেওয়া যায়। পরে আমি তোমার সংসার একাই। পরে আমার আব্বা বললো যে বাদাম তুমি তো 2 বছর নিয়ে ঘুরতে ঘুরতে আমার সংসার শেষ করে দিলে, তুমি তোমার বাচ্চা আছে, এখন তোমার সংসারের দায়ভার আমি নিতে পারবো না, এখন তোমারটা তুমি বোঝো। পর ফ্যামিলির সাথে আলাপ করে বললো যাক 2 বছর টাইম লস করছো, এখন আর তোমার বাইরের ব্যাপারে আলাপ করো না, আমার তো ভাই বেড়াদার নাই। সেদিন মামার বললাম যে মামা যেহেতু আমার কপালে নেই হয় নাই, তো আমার ফাইলটা ব্যাক দিয়ে দেন, তখন আপনি ছিলেন ওইখানে। পরে মামা বললো যে তাইলে তুমি ফাইল ব্যাক নিয়ে নাও। তো সেই বাবদ আমার একটা চেক দিয়েছিল এই গত মাসের 4 তারিখে, রানিং মাসের 4 তারিখে জানুয়ারির, কিন্তু এখনও চেকটা পাস হয় নাই। মামার সাথে কথা হয়েছিল? মামার সাথে মাঝে মধ্যে কথা হয়, মামা ফোন ধরে না, আবার অনেকবার ফোন দিলে বলে আজ না কাল, কাল না পরশু, এবং 4 থেকে 5টা ডেট দিয়ে সারছে। পরে ডেট ওভার হওয়ার পরে এই গত 15-16 তারিখে এসে আবার আপনার ডেটের উপরে সিগনেচার দিয়ে নিয়ে গেছি। ওই অফিস থেকে বলছিল যে এখন এটা ডেট ওভার হয়ে গেছে, তারিখের নিচে কিন্তু সিগনেচার লাগবে। পরে সিগনেচার নিচ্ছি, কিন্তু এখনও চেকটা পাস হয় নাই। মামা এইগুলোর এইগুলো সাথে একটু কথা বললে মামা ক্লিয়ার করে দেবে। আসলে আমি বলি আমাদের ওই টাকাটা মামার অ্যাকাউন্টে, তো এই জন্য উনি ওনার অ্যাকাউন্ট থেকে চেকটা দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের আবার একটু ইন্টারনাল সিস্টেম আছে। যাই হোক, এখন মানে ওই যে কি মামা দেখে, এখন তো 4বার আসছে, 4বারে প্রায় আমি ক্যানিংগঞ্জ থেকে প্রায় যাওয়া আসা 200 টাকা খরচ হয়, 4বার প্রায় 1000 টাকা খরচ। কারণ আমি একটা কর্ম করি মামা, যাওয়ার বারবার যাওয়া আসা তো সম্ভব না। বাইরে গেলে আমি হয়তো মনে করেন যে আর একবার টাইম দিতে পারতাম, কিন্তু আমি ফ্যামিলি থেকে আর মানতেছে না। অলরেডি 2 বছর আমার আবার 2021 থেকে শুরু করছি, এক জায়গা থেকে 16 মাস ধরা, আর আগে জায়গায় খাইছে আবার 6 মাস ধরা। আপনাদের এখানে 4 মাস পার হওয়ার পরে যখন দেখলাম যে না আমার ফাইলটা মিস্টেক হয়েছে, মানে এমনভাবে আমি কষ্ট পাইছি যে না আমার কপাল আর বিদেশ নাই, বিদেশ যাবো না। আমি পোশাক লাইন ইনশাল্লাহ অলিস্কার আমি দেশেই মনে করেন যে এখন মেশিন টেশিন কিনতেছি, দেশে শুরু করে দেবো গার্মেন্টস। এই যে আপনাদের শার্টগুলো গায়ে দিয়েছেন না, এগুলা শার্ট কোট প্যান্ট, বর্তমান ব্লেজার সেকশন আছে। এখন মামা দেন এগুলির লেগে বদনাম হয়ে আমি এই যে মহিলা মামা দেন একটু আমি না মামা, তোমরা না শুধু, আমি বলি মামা 15 দিনের জন্য দেশে আসছি, অফিসের কিছু ঝামেলার কারণে ইমন সাহেব কিন্তু কালকে থেকে আমাদের অফিসে নাই। মানে ইমন এই যে রিসেপশন, এটা সব 2 নম্বরে হ্যাঁ হ্যাঁ মামা, ইমনের রিপোর্ট আমি শুনছি সে একান্তর ফাইল নিয়ে সে পার্সোনালভাবে অন্য জায়গায় ফাইল সাবমিট করে মামা, সেটা আমি অনেকের অফার দিচ্ছে, আমি কয়েকজন লোক পরে তাদের পর্যন্ত অফার দিচ্ছে। সে পার্সোনালভাবে অন্য তো এখন বললো না সে কথা কি বলবো, সে অন্য জায়গায় ফাইল ইয়া করে মানে আমি জানি ওর ইয়ে সম্ভব যেটা কারণ আপনি যদি থাকেন না মামা বিদেশে কি পয়সা কামাই করেন, আপনি যদি নীতিবান কারণ মামা আপনি একদম দ্বিগুণ পয়সা কামাই করেন বাংলাদেশে। না মামা, মামার তো বাংলাদেশে ভালো লাইন আছে হ্যাঁ। মানুষজন, কিন্তু মামা শুরু থেকে আমার বড় ভাইরে দেখছিলেন, আমি না মামা ওই 15 লাখ টাকা মেরে দিস আমার মায়ের পেটের আপন বড় গেছে, এরপরে বসাইলাম মামারে। মামা এখন দুনিয়ার মানুষ কারে বিশ্বাস করবে, এর থেকে মামা নিজেই ইয়া করেন মামা, নিজে থাকলে কারে বিশ্বাস করবে? এই যে সিদ্ধান্ত নিয়ে এখন ইমাম সাহেবের বিদায় করে দিছি কালকে থেকে, ওই যে অনেককে বিদায় করে, অনেক কিন্তু আমাদের এলাকারে বাজারের পাশে জানি বিজেপি বাজারের পাশে জানি বিদায় করে দিচ্ছি। এরা আবার আছে মামায়, হ্যাঁ মামা হ্যাঁ আমি জানি বিদায় করে দিচ্ছি। এখন নতুন নিব আর কি, কুষ্টিয়ার একটা এলাকার লোক আর নিব না, কুষ্টিয়ার এলাকার লোক নিয়ে না, কুষ্টিয়ার একটা লোক পরশু থেকে জয়েন করবে। এই মামা রিসিপশনে তো কোনো মেয়ে মানুষ লাগবে না, মেয়ে রাখলে ঝামেলা হয়। ঝামেলা বলে কোন সময় ধরো মনে করো রাস্তার মধ্যে মেয়েরা মা বাবা কথা ফ্রেন্ড ট্যাম করে ঝগড়া করে আইসে, জামাই এই করবো, বয়ফ্রেন্ড আই করবে, এই লাগবো মারামারি, কিছু মহিলারা যেখানে থাকে না ঝামেলা। আবার ওই যে আমরা যে মিঠু খালাত সেও কিন্তু একটা চাকরি করতে, সে হলো বিবিএ করে আর বিবিএ কমপ্লিট আবু খালিদ আর যে সেও কাজ করে কাজ করে না, মানে দেশে দেশে থাকে। থাকে ল্যাপটপ মানে ভালো এই সম্ভব না, যদি বলেন তাহলে তার সাথে কথা বলি, আপনার এখানে যে কদিন বিদেশ না হলে তো সে কদিন আপনি এখানে টাইম দিলে চাকরি করলো
ওই তো আপনি একজন যে ইয়ে সে হেভি স্মার্ট কিন্তু মানে স্মার্টও আচ্ছা একদিন পাঠাই দিন, আমি দেখি কথা বলি। আচ্ছা আসবে মামা, সে স্মার্টও এবং পড়াশোনা এবং কম্পিউটার বরিশাল আপনি এখান থেকে কাজ দিয়েছে যে আবু খালিদ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সে মনে করেন না চাইতেছে মানে যেতে কত হয়েছে আমার আবু খালিদের লোকের কথা হয়েছে। বর্তমান বেকার বিচারা বলছিল যে চাকরি ঢাকা শহরে যে কোনো চাকরি হলে হয়তো নিজের খরচটা মানে বাপের ওদিকে আবার ইনশাল্লাহ অর্থশালী আছে কিন্তু নিজস্ব তো খরচ লাগে সেজন্য বলছিল যে কোনো চাকরি হলে টাইম দিতাম একটু আর কি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত। আর মামা এখান থেকে কোথা দেশি মানে বেশি ইয়া করে আপনি দেন মামা। মামা মানুষের তো ধর্ম নাই, সবচেয়ে বড় কথা হলো মনে করো মামা তুমি একটা গাড়ি চালা, একটা কোম্পানির একটা দায়িত্ব, ঠিক আছে, তোমার বসে বললো 8টা বাজে যাইতে, তুমি যদি মনে করো যে বসে গেলাম 9টা বাজে, লোক বস আমার একটু কক্সবাজার নামাই দিয়ে, তুমি তো আইতে আইতে আসার কথা ধরো 12 ঘন্টা পরে, তুমি 2 দিন পরে আসলে 12টা আমার মায়ের ঘুরে ঘুরে ধীরে ধীরে তো ধরো খাই যাবে একদিন, তুমি যত অপকর্ম করো বাঁচতে পারবো না, বুঝছো? জিপিএস লাগাই দিব গাড়ির মধ্যে, তুমি বই আছো ট্রাক দেখবো, নুরজানের 2 ঘন্টা বইয়ে কাপি গাইতেছে, গাড়ি পার্ক করে গেছে বাড়িতে, এগুলি সকালে দেখবো। এখন তো ওই যুগ নাই, আমি সিসি ক্যামেরা লাগাই রাখছি, কি করে না করে আমার অফিসের ইত্যাদি থেকে আমি দেখি। তো মানুষের ধর্ম নাই, সবচেয়ে বড় কথা হলো মানুষের ধর্ম নাই, নীতি নাই, এই একটা সমস্যা। মামা এটা ভালো করেছেন, দূরে দূরে লোক রাখলে এটা ভালো মামা। আমি দেখছি আপনার কোনো ইয়ে না কেউ। এখন মামা আমি কি কথা যা বলবো মামার সাথে বলতে বলবো ভাই, আমার কারণ অনেকদিন আসে এই যে না আমার আমি অলরেডি মানে ভাড়ায় আমার 1000 টাকা গেছে গা মামা, আজ না কাল, কাল না পরশু এরকম বেশি তো ফোন দেন না, বলো মামা অফিসে আসছি, আপনি নাই, আমি কি করতাম? ফোন দিলে ধরেন রিসিভ করে না মামার আবার একটা ইয়ে। আচ্ছা মামা আমাদের এই স্টুডেন্ট ইয়ারা